বউ, আমাকে তাড়াতাড়ি দুপুরে খাবারটা দাও, আমার কাজে যাওয়ার সময় পার হয়ে যাচ্ছে। এই শোনো, আমি প্রতিদিন সকাল সকাল এভাবে তোমার জন্য খাবার বানাতে পারবো না। বউ, তুমি এসব কি বলো? সারাদিন পরিশ্রম করে মাত্র হাজিরা পাই 500 টাকা, আর সেখান থেকে যদি বাইরের খাবারটা দুপুরে কিনে খাই তাহলে আমাদের সংসার চলবে কি করে? শোনো, আমি এত কিছু বুঝি না। তুমি কিভাবে সংসার চালাবে সেটা তোমার ব্যাপার, সেটা দেখার বিষয় আমার না, বুঝলে? কি ব্যাপার, কাজ থেকে চলে আসলা যে? বউ, আমার শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে, আমাকে খুব খারাপ লাগতেছে, তাই কাজ ছেড়ে চলে আসলাম। কাজ না করে কাজ থেকে চলে আসলে কি সংসার চলবে? এদিকে যে ঘরের মধ্যে চাল নাই, তেল নাই, সাবান নাই, সেদিকে কি একবারও খেয়াল করেছো? বউ, আমি কি কম চেষ্টা করতেছি? কিন্তু কি করব বলো, আমার যে শরীরটাই কুলাচ্ছে না। যত সব ঢং। এত জ্বালা জ্বালায় আর বাঁচা যায় না। কি হলো শুনছো? আমাকে কি একটু শান্তি মতো ঘুমাইতে দিবে? বউ, আমি আর পাচ্ছি না, আমার গাটা জ্বরে পুড়ে যাচ্ছে, আমাকে একটা জ্বরের ট্যাবলেট এনে দাও না। শোনো, এসব জ্বরের ওষুধ টষুধ আমি এনে দিতে পারবো না তোমাকে। আমাকে এখন একটু শান্তি মতো ঘুমাতে দিবে? আচ্ছা বউ, তুমি এখানে থাকো আর আমি নিচেই নয় শুই। বউ, আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাবার দাও। কি ব্যাপার, এতটা বেলা হয়ে গেল এখনো ঘুমাচ্ছে? গিয়ে দেখি তো। ওরে বাবা, এ কি অবস্থা! জ্বরে তো একেবারে গা পুড়ে যাচ্ছে, আমি এখন কি করব? আর এত সকালবেলায় তো ডাক্তারও চেম্বারে আসবে না। যাই আগে বাড়ি কাজগুলা গুছাই, তারপরে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। বউ, বউ, একটু তাড়াতাড়ি উঠো দেখি, ভাতগুলা খেয়ে নাও। ভাত? ভাত খেয়ে নাও মানে? ভাত কে রান্না করলো? বউ, এসব চিন্তা তুমি করো না, শুধু ভাত নয়, বাড়ির সব কাজ গুছিয়ে রেখেছি, তুমি তাড়াতাড়ি ভাতগুলো খেয়ে নাও, আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। স্বামী, আমি অনেক বড় ভুল করেছি। তুমি যখন অসুস্থ ছিলে আমি তোমার সেবা না করে বরং আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অথচ আজ যখন আমি অসুস্থ তুমি কত কষ্ট করে আমার সেবা করে যাচ্ছ। শোনো বউ, স্বামী স্ত্রী দুজনে মিলে সংসার করতে গেলে উভয়ের বিপদে পাশে না থাকলে সংসারটা সুখের হবে কি করে? নাও তো, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খেয়ে নাও। আমি প্রত্যেকটা বিবাহিত বোনদের উদ্দেশ্যে বলছি, বিবাহিত জীবনে আপনি আর যাই কিছু করেন না কেন, অন্তত স্বামীর সাথে ভালো আচরণ আর ভালো ব্যবহার করবেন। দেখবেন আপনার ভালো আচরণ আর ভালো ব্যবহারে আপনার সংসারটি অনেক সুখের হয়ে উঠবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।